তাহলে পরে এলইডিটা চলা উচিত, চলে কিনা দেখি আমরা। দেখো আগে দেখবো আমরা জানি 2 ইনপুট অর গেটের সিম্বল হচ্ছে এটা, এবং তার যদি ইনপুটে আমি এ ধরি, একটা ইনপুট বি ধরি, তাহলে পরে আমরা আউটপুট y = পাই হচ্ছে a + b। ঠিক আছে, তার ট্রুথ টেবিল হচ্ছে এটা, আমরা ইনপুট আর আউটপুট ধরেছি, ইনপুট a b, y = a + b। 0 0 দিলে আমরা 0 পাই, 0 1 দিলে পরে আমরা 1 পাই, 1 0 দিলে 1 পাই, 1 1 দিলে 1 পাই। ঠিক আছে, এবং এটা আমরা সবাই জানি এটা অর গেটের ট্রুথ টেবিল, এটা তার সিম্বল। ঠিক আছে, এটা তার বুলিয়ান বীজগণিত সমীকরণ। এবার এই যে অর গেটটা আছে, অর গেটের একটা আইসি আমরা এখানে লিখেছি, সেটা হচ্ছে 7432। এটা একটা অর গেট। ঠিক আছে, এটা চারটে অর গেট একসঙ্গে আইসির মধ্যে সাম আপ করা আছে। এই আইসিতে দেখো 1 2 ইনপুট দিলে 3 আউটপুট পাওয়া যায়, 4 5 ইনপুট দিলে 6 আউটপুট পাওয়া যায়, 7 হয় গ্রাউন্ড, তারপর 9 10 ইনপুট, 8 হচ্ছে আউটপুট, 11 12 ইনপুট, 13 হচ্ছে 11 না 12 13 হচ্ছে ইনপুট, 11 হচ্ছে আউটপুট, আর তারপরে হচ্ছে এখানে 14 নাম্বার পিন, এটা 14 নাম্বার পিন, এটা হচ্ছে ভিসিসি। তো আমরা এবার প্র্যাকটিক্যালি দেখবো যে এই 0 0 দিলে 0 বা 1 1 দিলে 1, এটা কি বোঝা যাচ্ছে কিভাবে, মানে আদৌ হচ্ছে কি হচ্ছে না। সো স্টার্ট করি আমরা। এটা নিয়েছি আমরা এখানে একটা 7432 আইসি নিয়েছি। দেখো এখানে একবার দেখো, এখানে 7432 আইসি নিয়েছি। ঠিক আছে, তার এখানে দেখো দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 1 2 হচ্ছে ইনপুট, 3 হচ্ছে আউটপুট। ঠিক আছে, 3 আউটপুটের সঙ্গে আমরা একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি, এটা সেই রেজিস্ট্যান্সের একটা প্রান্তের সঙ্গে আমরা এলইডি লাগিয়েছি, এলইডিটাকে গ্রাউন্ড করেছি। ঠিক আছে, এবার আমরা দেখো এখানে একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি, সেটা হচ্ছে 4 ভোল্টের পাওয়ার সাপ্লাই। দেখো পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ নেগেটিভ দিয়েছি, আর এখানে দেখো উঠছেও 4 ভোল্ট দেখা যাচ্ছে পরিষ্কার, 4 ভোল্টের পাওয়ার সাপ্লাই আমরা লাগিয়েছি। ঠিক আছে, এইবার যদি আমরা দেখাতে চাই যে 1 2 ইনপুট বা 3 আউটপুট যেটা, তাহলে আমরা পরপর দেখবো। ঠিক আছে, সাপোজ পাওয়ার সাপ্লাইয়ের একটা আমি তুললাম, দেখো এখানে 0 হয়ে গেল, পাওয়ার সাপ্লাই তোলার সঙ্গে সঙ্গে 0 হয়ে গেল। ঠিক আছে, এবার যদি আমরা এখানে 1 2 ইনপুট দিই, সাপোজ 1, এটাকে আমরা পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভে লাগালাম, এবং 2 দেখো এটাকেও আমরা পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভে লাগালাম। তো 1 2 ইনপুট দিলাম, আর 1 2 ইনপুট দিলে 3 আউটপুট বেরোবে। তাহলে পরে যদি পাওয়ার সাপ্লাইটাকে আমি কানেক্ট করি এখানটায়, তাহলে পরে এলইডিটা চলা উচিত, চলে কিনা দেখি আমরা। দেখো 1 2 ইনপুট দিলে 3 আউটপুট দিলে পরে পাওয়ার সাপ্লাই জ্বলছে। ঠিক আছে, এবার আমরা 1 টাকা আউটপুট রেখে যদি আমরা যে কোনো কিছু চেঞ্জ করি, তাহলে পরে কি হবে, আমার আউটপুট অলওয়েজ 1 পাবো, মানে এলইডিটা আমার জ্বলবে। ফর অ্যান এক্সাম্পল 1টা তুললাম আমি, তাও দেখো জ্বলছে। যদি আমি এখানে গ্রাউন্ড করি, তাহলে পরে আমার কি হচ্ছে, আউটপুট জ্বলছে। যদি আমি সাপোজ 1টাকে রেখে 2টা তুললাম, এটা ধরো 2, এই 2টা তুললাম, ভালো করে দেখো 2টা তুলে যদি আমি এখানে গ্রাউন্ড করি, তাহলে পরেও আমার কী হচ্ছে, আউটপুট দিচ্ছে। কিন্তু আবার যখন আমরা দুটোকে লাগালাম, তখন তো আউটপুট দিচ্ছিল, কিন্তু যদি আমি দুটোকেই গ্রাউন্ড করি, তাহলে দেখো এলইডিটা নিভে যাবে। তাহলে 0 0 তে 0, 0 1 1 0 এবং 1 1 সবগুলোতে কী হচ্ছে, 1 হচ্ছে।